হে গাইস, আমি কতদিন থেকে ভিডিও বানাচ্ছি জানো? প্রায় 4 বছর থেকে ভিডিও মানে আমার আইডি খসালছি। তখন অতটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম কিছুই জানছুন না যে সোশ্যাল মিডিয়াটা কি, কারণ আমি অনেকটা ছোট ছিলাম। আর এখন বুঝতে শিখেছি, বলতে শিখেছি, ক্যামেরা দেখে আর ভয় লাগছে না। কারণ আমি মোটামুটি 2 মাস থেকে ভিডিও বানাচ্ছি, 2 মাস আগগার কথা বলছি। ক্যামেরার আগা দিয়ে গেলে আমার অনেকটা শরম লাগতো, আর এখন সেই শরমটা নাই গাইস। তার জন্য বলছি ভিডিও বানাও, শরম আপনি আপনি কেটে যাবে। প্রথম 2 দিন 3 দিন থেকে 4 দিন শরম লাগবে এরকমই। আর এটা আমাদের বাউন্ডারি, আমি আছি চেন্নাইতে। আমি বাড়ি যাব মনে করছি কোরবানিতে, কিন্তু যদি আমার কোনো ভিডিও যদি একটা ভাইরাল হয় তাহলে কোরবানিতে বাড়ি যাব, আর যদি না ভাইরাল হয় তাহলে পরে ভাববো বাড়ি যাওয়ার ব্যাপারে। আর এই যে বললাম না 2 মাস আগে ভিডিও বানাচ্ছিলাম, আমাকে শরম লাগছিল, আর ক্যামেরা আগা দিকে বলতে গেলে কথা আটকে গেছিল। আর এখন দেখছো ক্যামেরা আগা দিকে এসে কথা বলতে পারছি, কোনো শরম নাই, কোনো কথা আটকে না। আলহামদুলিল্লাহ, অনেক ভালো মানে পজিশনে আসছি। হেলে হেলে ভিডিও তো ভাইরাল হয় না, আমি বলি না ভিডিও ভাইরাল হয়েছে, কারণ যে ক্যামেরা আগে দিতে বলতে পারছি, শরম করি না। ঠিক আছে, এটাই জাস্ট, এটা আমাকে ভালো লাগছে। কেন যে ক্যামেরা আগে দিয়ে বলতে পারছিলাম না, অনেক শরম লাগছিল। আর মানে আমাদের রুমের লোক বলছে তুই খ্যাপা হয়ে গেছিস, ভিডিও বানাচ্ছি ভিডিও ভাইরাল হয় না। আমি তো এই তো শুরু করলাম ভিডিও বানানো, আর এত তাড়াতাড়ি হার মেনে নেবো এটা কোনদিনই হয় না, কারণ আমি নতুন শুরু করছি। আর ওরা বলছে ভিডিও বানিয়ে কি হয়েছে তোর, ভিডিও ভাইরাল হয় না, ভিডিও ভাইরাল হয় না। তোমরা বলো, আমি তো নতুন শুরু করছি, আর এত জলদি हार मान लेगा? हार मानने वाला से नहीं, मैं कोशिश करेगा, क्योंकि कोशिश करने वालों की कभी हार नहीं होता है। ये सबको मालूम है। मुझे हिंदी नहीं आता है, फिर भी मैं हिंदी बोल लेता हूँ, क्योंकि बोलना पड़ता है। वीडियो बनाएगा तो बोलना पड़ता है ना, हिंदी बोलना पड़ता है, बंगाली बोलना पड़ता है, तमिल भी बोलता है। मुझे तमिल मालूम है। ना रे, ना पैसरा रे, சும்மா பொலங்கிங் பண்ணுமா? நான் பொலங்கி இல்ல, அது நான் டியூட்டி மாரி. அதே மாதிரி தமிழ்ல சொல்லணும்னா தமிழ்லாரு அது சென்னையில இருக்கா, சென்னையில வா, அங்கே ஜிக்ரா வேணும், இதுல இல்ல जिगरे இல்ல ना अங்கே क्या बोलता है उसको, तुम रह नहीं सकते हो। जिसके पास जिगर रहेगा वो चेन्नई में रह सकता है, नहीं तो सबको डर लगता है, क्योंकि ये जगह बहुत डेंजरस है, क्योंकि इसका भाषा ही अलग है।